নমস্কার। প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক 2024-এর ফলাফল। দেখা যাচ্ছে সম্ভাব্য মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে নবদ্বীপ বকুলতলা স্কুলের সোহম দাস। তার প্রাপ্ত নম্বর 462। আমরা সোহমের সাথে কথা বলবো। উচ্চ মাধ্যমিকে তুমি কত নম্বর পেয়েছো? মোট 462 পেয়েছি। কোন সাবজেক্টে কত? বাংলায় 93, ইংলিশে 86, অঙ্কে 97, ফিজিক্সে 83, কেমিস্ট্রিতে 90 এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে 96। তোমার কি আর একটু ভালো হওয়ার এক্সপেকটেশন ছিল? হ্যাঁ, ভালো হওয়ার একটু এক্সপেকটেশন আরও ছিল। ইংলিশটাতে একটু কম হয়েছে, বাকি সমস্ত সাবজেক্ট মোটামুটি আমার ঠিকই আছে। কজন গৃহশিক্ষক ছিল তোমার? আমার মোট 6টা সাবজেক্ট, 7টা গৃহশিক্ষক ছিল, 7 জন। গৃহশিক্ষকের বাইরে বাড়িতে কতক্ষণ নিজে পড়াশোনা করতে? বাড়িতে স্কুলে আসতাম এবং স্কুলের পর গৃহশিক্ষকের যেটুকুন পড়া থাকতো, তারপর বাড়িতে মোটামুটি 4-5 ঘন্টা নিজে সেলফ স্টাডি করার সময় পেতাম। আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে চাও? আগামী দিনে আমি ফিজিক্স বা ম্যাথের ওপর, অনার্সের ওপর পড়াশোনা করতে চাই। গৃহশিক্ষক বাদে স্কুলের শিক্ষকরা তোমাকে কতটা সাহায্য করেছে? স্কুলের শিক্ষকরা অনেকটাই সাহায্য করেছে। যতটা সময় স্কুলে থাকতাম, আমাদের যে প্রবলেমগুলো হতো, অসুবিধাগুলো হতো পড়ার সময়, সেটা আমরা স্কুলের শিক্ষকদের সমাধান করাতাম। তারা বিভিন্ন পড়াগুলোও বুঝিয়ে দিতেন খুব ভালো করে। এছাড়াও প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমাদের খুব ভালোভাবে হয়েছে, যার দ্বারা আমরা থিওরিতে অনেকটা উপকৃত হয়েছি। 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় তোমরা সেইভাবে ফলাফল করতে পারোনি, নবদ্বীপের মেরিট লিস্টে 10-এ আসতে পারোনি, এ নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। আজকে কি মনে হচ্ছে সেই সমালোচনার জবাব দিতে পারলে? হ্যাঁ, অনেকটাই সেই সমালোচনাটা মনে হচ্ছে এবার জবাব দেওয়া গেল এবং বকুলতলার যে সম্মান রয়েছে সেটা এবছর থেকে আবার রয়ে গেল। তাই তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। হ্যাঁ, ধন্যবাদ।